আসসালামু আলাইকুম। সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রাম, এর জেনেরিক নেম হলো সেপুরোক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড। ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রামের আরও অন্যান্য উপাদান আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। যেহেতু এটা মেডিসিন, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রাম কী কাজ করে। ট্যাবলেট স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রাম একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এই ওষুধটি সাধারণত শ্বাসতন্ত্র, মূত্রনালী এবং ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ট্যাবলেট স্যাপোটিল প্লাস কীভাবে কাজ করে? স্যাপোটিল প্লাসে দুটি মূল উপাদান রয়েছে, সেপুরোক্সিম এবং একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়ার কোষের দেয়ালকে ধ্বংস করে ফেলে, ব্যাকটেরিয়া মারা যায়। ক্লাবনিক অ্যাসিড এটি সেপুরোক্সিমকে কিছু ব্যাকটেরিয়ার উৎপাদিত এনজাইম থেকে রক্ষা করে, যাতে সেপুরোক্সিম আরও কার্যকরভাবে কাজ করতে পারে। ট্যাবলেট স্যাপোটিল প্লাস কখন ব্যবহার করা হয়? ট্যাবলেট স্যাপোটিল প্লাস ফেরিনজাইটিস, টনসিলাইটিস, কণ্ঠনালী ও তালুকণ্ঠের প্রদাহ, ত্বক ও নরম ত্বকের সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের চিকিৎসায় ব্যবহৃত হয়। সতর্কতা: অ্যালার্জি, কিডনি সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারকে জানাবেন। গর্ভবতী বা দুধ খাওয়ানো মহিলাদের এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। ট্যাবলেট স্যাপোটিল প্লাস কখন খাবেন, কতদিন খাবেন? ট্যাবলেট স্যাপোটিল প্লাস সকালে একটা, রাতে একটা খাবেন। এভাবে 7 দিন খাবেন, ভরা পেটে খাবেন, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক। ট্যাবলেট স্যাপোটিল প্লাসটা 7 দিন খাবেন। আর ট্যাবলেট স্যাপোটিল প্লাসের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হলো, সব ওষুধের মতো স্যাপোটিল প্লাস কিছু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, মাথা ব্যথা, চুলকানি, দাগ। এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। তবে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর যেহেতু এটা অ্যান্টিবায়োটিক মেডিসিন, কখনোই গ্যাপ দেওয়া যাবে না। এটা ডাক্তার অনেক ক্ষেত্রে 7 দিন দিয়ে থাকে, আবার ডোজ বাড়িয়ে 7 থেকে 14 দিনও করে থাকে। আর আমরা এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবো। এটা জটিল সংক্রমণের ক্ষেত্রে তখন এটা ডোজ বাড়িয়ে 7 থেকে 14 দিনও করে থাকে। এই স্যাপোটিল প্লাসটা খুবই ভালো। এটা বাচ্চাদের, যে সমস্ত বাচ্চাদের 10 বছরের উপরে ট্যাবলেট খেতে পারবে তাদেরকে এই স্যাপোটিল প্লাস 250 মিলিগ্রামটা দিবেন। আর অবশ্যই এটা ডোজ মেনটেন করে খাওয়াবেন, সময় ধরে। সকালে একটা, রাতে একটা,
ঘড়ি দেখে 12 ঘন্টা পর পর একটা করে দিবেন। এভাবে 7 দিন খাওয়াবেন। আর আপনাদের এই মেডিসিনটা খাওয়াবেন। আর একটা হলো, যদি ঠান্ডা, কাশি, অ্যালার্জি থেকে থাকে তাহলে আরেকটা মেডিসিন দিবেন। আমি সেটার নাম বলে দিচ্ছি। ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম। এই ট্যাবলেটটা সাথে দিতে হবে অ্যালার্জি যদি থাকে। যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদেরকে ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম দিবেন। এটা প্রতিদিন রাতে একটা করে খাইতে হবে। ট্যাবলেট ফেনাডিন। যাদের চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, ঠান্ডা, হাঁচি, কাশি এ ধরনের সমস্যা থাকে তাদেরকে ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম প্রতিদিন একটা করে এভাবে 14 দিন খাবেন। ট্যাবলেট ফেনাডিনটা খুবই ভালো। ত্বকে লাল চাকা চাকা ফুসকুড়ি হলে, চোখ চুলকানো, অ্যালার্জি, রাইনাইটিস, অ্যান্টিহিস্টামিন ওষুধ হিসাবে এই ফেনাডিন 120টা খাবেন। রাতে খাবেন, দিনের বেলা খাবেন না। এটা হালকা খাওয়ার পরে হালকা ঘুম ঘুম ভাব হতে পারে, সেজন্য রাতে খাওয়া ভালো। ট্যাবলেট ফেনাডিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে হালকা মাথা ঘোরা, তন্দ্রা, মুখ শুকিয়ে যাওয়া, পেট খারাপ, ঝিমুনি ভাব।